अभी मैं बोलती हूँ सब एमपी के लिए, मुझे पता है आप बेल दबाएंगे, दबा रहे। एमपी लैट, जो एमपी लैट हम लोग को मिलते हैं सर, असेंबली के 70 लाख, जो अदानी अंबानी के 1 महीने का ब्रेकफास्ट का पैसा है वो डेवलपमेंट के लिए दे रहे हैं। कैसे हम लोग डेवलप करें? और अगर आप एमपी लैट नहीं बढ़ाएंगे तो वोट देके हम लोग आ जाएंगे। ठीक है, मैं खत्म कर रहा हूँ ये बता के, जो बीजेपी बचाओ बजट किया है, नेक्स्ट टाइम कभी देश बचाओ बजट भी करेंगे। इसी इंतजार और उम्मीद पे मैं मेरा बात खत्म करता हूँ। थैंक यू। বছরে 5 কোটিতেও হচ্ছে না, আরো টাকা চাই, আরো টাকা চাই। আজকে পার্লামেন্টে সরব হয়েছেন টিএমসি এমপি শতাব্দী রায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। উনি বলেছেন যে পার অ্যাসেম্বলি আমাদেরকে দেওয়া হয় 70 লক্ষ টাকা। এতে কি করে হবে? এই টাকা তো আদানি আম্বানিদের 1 মাসের ব্রেকফাস্টের খরচ। এই টাকাতে কি করে উন্নয়ন করা যায়? পার অ্যাসেম্বলি 70 লক্ষ মানে ওই আর কি টোটাল যেটা 5 কোটি হচ্ছে। 7টা বিধানসভা নিয়ে তো একটা লোকসভা। তো যেহেতু একটা লোকসভার জন্য মানে প্রত্যেক এমপি কে যেহেতু 5 কোটি দেওয়া হয়, উনি ওটাকে 7 দিয়ে ভাগ করে ওটা বলছেন আর কি। উনি আবার টোটালটা বলেননি। এটা বললেই হতো পার লোকসভা কেন্দ্রের 5 কোটি করে দেওয়া হয়। উনি আবার ওটাকে যাতে কম করে শো করা যায়, যেটা পরিষ্কার বুঝতে পারছি, উনি আবার 7 দিয়ে ভাগ করেছেন। উনি হচ্ছেন একজন এমপি। একজন এমপি একটা লোকসভা কেন্দ্রের নিরিখে কথা বলবেন, উনি আবার অ্যাসেম্বলি ভাগ করে করে হিসেব কেন বলবেন? উনি আবার অ্যাসেম্বলি ভাগ করে করে হিসেব দিচ্ছেন যাতে করে অঙ্কটা কম আসে, যেটা আমার কোথাও মনে হচ্ছে। তো উনি আর কি ওটাই হিসেব করেছেন যে যেহেতু পার এমপি কে বছরে 5 কোটি করে দেওয়া হয় উন্নয়ন করার জন্য তার কেন্দ্রে, তো যেহেতু 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, সেই জন্য 5 কোটিকে 7 দিয়ে ভাগ করে দেখেছেন 70 লক্ষ প্রায় হচ্ছে। তো ওটা আর কি উনি বলেছেন যে প্রতি বিধানসভা কেন্দ্র অনুযায়ী যেটা দেখতে পাওয়া যাচ্ছে 70 লক্ষ করে দেওয়া হয়। এই টাকাতে কি করে উন্নয়ন হবে? এই টাকা তো আদানি আম্বানিদের 1 মাসের ব্রেকফাস্টের খরচ, বা ওই আদানি আম্বানিদের ব্রেকফাস্ট কতটা জোড়ার জন্য হতে পারে, উনি লোকসভাটাকে বিধানসভাতে ভাগ করে টাকার অঙ্কটা উনি বলেছেন যাতে করে এটাকে নিয়ে খানিকটা উপহাস করা যায় সেই জন্য। আর আদানি আম্বানিদের 1 মাসের ব্রেকফাস্টের খরচ কি বা তারা খান সে তো আমাদের পক্ষে জানা সম্ভব না। উনি জানি না উনি কখনো গেছেন কিনা ব্রেকফাস্টে, তবে ওনাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় উনি সম্প্রতি আম্বানির ছেলের বিয়েতে গিয়েছিলেন। ফলে ওখানে গিয়ে হয়তো টের পেতে পারেন যে খাওয়া দাওয়া কেমন হয় ওই পরিবারে। ফলে সেখান থেকে হয়তো অঙ্কটা কষেছেন যে 1 মাসে ব্রেকফাস্টের জন্য খরচ 70 লক্ষ টাকা আম্বানি পরিবার। আমার মনে হচ্ছে কোথাও হয়তো ইনপুট দিয়ে থাকতে পারেন দিদিমণি, আমি জানি না আবার উনি নিজেও কখনো গেছেন কিনা ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে বা নিমন্ত্রিত হয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার কথা অনুযায়ী উনি যে হিসেবটা দিচ্ছেন পার অ্যাসেম্বলি 70 লক্ষ করে টাকা। আচ্ছা, যে 70 লক্ষ করে মানে পার লোকসভা যেহেতু 5 কোটি, মানে এই যে 5 কোটি দেওয়া হয় প্রত্যেক এমপি কে, আর পার অ্যাসেম্বলি ওনার হিসেব অনুযায়ী 70 লক্ষ টাকা। আচ্ছা, এই টাকারও ঠিক মতো করে কাজ হয়? আপনি ঠিক মতো করে কাজ করেন বা আরো যারা এমপি আছেন, আমি এই রাজ্যের নিরিখে কথাগুলো বলছি, ওই টাকা পুরোপুরি কি কাজে লাগানো হয় নাকি ওখান থেকে অনেক বেশি কাটমানি হিসেবে চলে যায়? মানে যে টাকাটা পার লোকসভা কেন্দ্রের জন্য অ্যালার্ট করা হচ্ছে 5 কোটি করে, বা ওই অ্যাসেম্বলি অনুযায়ী 70 লক্ষ, ওই টাকাটাও পুরোপুরি কি মানুষের কাজে লাগানো হয় নাকি যে কাজ হয় তার এত পার্সেন্ট, তত পার্সেন্ট, 30%, 40% চলে আসে এমপিদের পকেটে, ঘুরপথে চলে আসে, বা আরো অন্যরা ভাগ নিয়ে চলে যান? কি হয় অ্যাকচুয়ালি? আমার কাছে এই বাংলাতে অনেক অভিযোগ আছে যে এমপি ল্যাডের টাকাতে যখন কোনো কাজ হয় আগে পার্সেন্টেজ কষে নেওয়া হয়, এই পার্সেন্টেজ ব্যাক করতে হবে এমপি কে। আমি আপনাকে বলছি না যে আপনিও সেটা করেন,
কিন্তু এই ধরনের অভিযোগ আছে, আমাদের রাজ্যেই আছে। কেউ 10%, কেউ 20%, কেউ 30% ব্যাক করতে হবে। মানে যে কন্ট্রাক্টর যিনি কাজটা নেবেন তিনি এমপি কে আগে হিসেবটা বুঝিয়ে দেবেন যে অঙ্কের কাজটা তিনি করতে যাচ্ছেন, তার যে পার্সেন্টেজ, মানে যত টাকা হবে তার যে পার্সেন্টেজ, সেটা আগে এমপি কে বুঝিয়ে দিতে হবে, তবেই তিনি কাজটা পাবেন বা করতে পারবেন। আগেই অ্যাডভান্স বুঝিয়ে দিতে হয়। টাকা তিনি পরে পাবেন, কন্ট্রাক্টর তো কাজ করবেন, তারপরে টাকা পরে পাবেন, কিন্তু যে টাকার কাজটা তিনি করতে চলেছেন টেন্ডার নিয়ে, সেই টাকার এমপির জন্য আপনি পরে টাকা পেমেন্ট পাবেন, কিন্তু আপনাকে অ্যাডভান্স টাকা বুঝিয়ে দিতে হবে পকেটে। এরকম অভিযোগ তো আছে। আমি সেজন্যই প্রশ্ন করছি, আমি জানি না আপনি কি করেন, আমি আবার বলছি আপনার ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের অভিযোগ আছে যে এমপিরা এইরকম করেন। তো সেই জন্যই বলছি যে টাকাটা অ্যালট হয়, সেই টাকাটাও ঠিক মতো করে কাজ হয়। পার অ্যাসেম্বলি 70 লক্ষ হয়তো আপনার হিসেবে কম, কিন্তু যদি ওই টাকারও ঠিকঠাক, মানে ওই টাকাটার যদি ঠিকঠাক ইউজ হয়, কাজ হয়, সেটাতেও তো অনেক কাজ হয়, অনেক কাজ হতে পারে। সেটা হয় কি ঠিক মতো, এটাই প্রশ্ন এক। দ্বিতীয়ত, এই যে আপনি বললেন যে আদানি আম্বানিদের 1 মাসের ব্রেকফাস্টের খরচ, পার অ্যাসেম্বলি 70 লক্ষ টাকাতে কি কাজ হবে? খুব ভালো কথা। তার মানে এটা সত্যি মোদি ঠিক করছেন না, সেই তো ঘুরিয়ে ফিরিয়ে তো মোদিকে বলতে চাইছেন মোদি ঠিক করছেন না। আচ্ছা, আপনাদের দিদি তো নাকি সব করেন। আপনাদের দিদি অর্থাৎ রাজ্যের সরকার এমএলএ ল্যাড হিসেবে পার অ্যাসেম্বলি কত করে দিয়ে থাকে? রাজ্য সরকার বা দিদি কত করে দেন এমএলএ ল্যাড হিসেবে? এমপি ল্যাড তো 5 কোটি পার লোকসভা কেন্দ্র, ঠিক আছে, পার অ্যাসেম্বলি 70 লক্ষ। তো আপনার দিদি তথা রাজ্য সরকার পার অ্যাসেম্বলি এমএলএ ল্যাডের জন্য কত টাকা দিয়ে থাকে জানেন কি আপনি? জানা তো উচিত। সেটা কি 70 লক্ষের বেশি না 70 লক্ষের কম? আমি যতটা জানি 70 লক্ষের কম, 60 লক্ষ পার অ্যাসেম্বলি। এবার যদি কেউ বলেন যে এই রাজ্যে এমএলএ ল্যাডের যে টাকা দেওয়া হয়, যদিও অন্যান্য রাজ্যে কিন্তু এমএলএ ল্যাডের টাকা কিন্তু অনেক বেশি দেওয়া হয়, এই রাজ্যের কথা আমি বলছি। এই যদি কেউ বলেন যে এই রাজ্যে, যদি কেউ বলেন যে এই রাজ্যে এমএলএ ল্যাডের যে টাকাটা দেওয়া হয় 60 লক্ষ, এ টাকা তো আমাদের রাজ্যের শান্তিনিকেতন বিল্ডিং এ ভাইপোর 1 মাসের ব্রেকফাস্টের খরচের সমান। এতে কি করে উন্নতি হবে? তখন কি বলবেন? তখন কি বলবেন? কেন্দ্র গোটা দেশ জুড়ে টাকা দিচ্ছে, গোটা দেশ জুড়ে, সমস্ত এমপি, মানে গোটা দেশ জুড়ে, কারণ সব অ্যাসেম্বলির জন্য যে ভাগটা আপনি বলছেন, গোটা দেশ জুড়ে। তো যখন আপনার দিদি এত কাজের যে কাজ মোদি করে দেখাতে পারেন না, তাহলে আপনার দিদি এই রাজ্যের যে এমএলএ যারা, তাদের এমএলএ যে ল্যাড, সেই ল্যাডের জন্য কেন মাত্র 60 লক্ষ দিয়ে থাকেন আপনাদের দিদি? কেন এমপিদের যে টাকা দেওয়া হয় অ্যাসেম্বলি ভিত্তিক, সেটার থেকেও কেন 1 টাকা হলেও বেশি দিতে পারেন না, দেন না? তাহলে ওই টাকাতে কি করে তিনি রাজ্যের সরকার চালাচ্ছেন? রাজ্যের উন্নয়ন করা তার একটাই কাজ, রাজ্যের উন্নয়ন করা, শুধু রাজ্যের বাইরে করে কাজ করার কোনো দরকার নেই। তো যিনি রাজ্যের শুধু দায়িত্ব রয়েছেন, সেই অথচ একটি বিধানসভা কেন্দ্রে যে এমএলএ ল্যাড, সেটা এমপি ল্যাডের যে টাকা, সেটাকে ক্রস করতে পারে না, আবার ফুটানি মারছেন আরো টাকা চাই, আরো টাকা চাই। এই টাকাতে কি করে কাজ হবে আদানি আম্বানিদের ব্রেকফাস্টের সমান? উদাহরণটা বেশ টেনেছেন বটে দিদিমণি, আপনিও দিদি, বেশ টেনেছেন। দর্শক বলবেন আরো টাকা চাই, আরো টাকা চাই, বছরে 5 কোটিতে হচ্ছে না, আরো টাকা চাই, এতে হচ্ছে না। এবার নাকি বিবিবি বাজেট হয়েছে, আগামী দিনে দেশের বাজেট দেখতে চাইছেন। যে বাজেট হয়েছে, যদি সরকারটা এটা না থেকে আপনাদের হতো, সেটা যে কি বাজেট হতো, সে ডিডিডি বাজেট হতো, দিদির বাজেট হতো। এটা বিবিবি বাজেট বলছেন। দর্শক বলবেন এই যে আবদার শতাব্দী রায় পার্লামেন্টে রেখেছেন,
টাকা আরো চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই। এবার তো বলতে হবে ফুল কেন লাল হয়, সে কি বলা যায়? দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।